তাহলে কেন আনা হইলো এগুলা? কাবজাব করতে আছে শুধু এগুলা। একসাথে বসতে দিয়েন না কমপক্ষে। তাইলে দেখেন, আমার কথা শুনেন, তাইলে বাপ আমি এই জন্য বলছি, প্রথম কথা হলো প্রত্যেকেই আলাদা আলাদা নিজের জন্য শুনে। আমার জন্য শুনতেছি আমি, আমার জন্য। ডানে বামে আর কেউ আমার সাথে নাই, ঠিক আছে? নাই, আমি একাই আল্লাহর জন্য, দ্বীনের জন্য লড়বো, থাকবো, পালন করব। এটা মুমিনের সিফাত হতে হবে, নাহলে আখিরাতের মুক্তি বল মিলবে না, আখিরাতের মুক্তি মিলবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, নবীজির একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা ওনার নাম। উনি মানে এটা নিচু আমার থেকে, কোরআন শরীফটা এই জন্য রাখা যাচ্ছে না, রাখা যাইতো না, মানে এই রেহালটা নিচা। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাক থাক থাক, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, দাও দাও ভাই, ওইটা দেন। এবার ঠিক আছে, জাযাকাল্লাহ। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তো তিনি একদিন নবীজিকে একটা লম্বা হাদিসের একটা অংশ বলতেছি আর কি লাস্টে, তিনি নবীজিকে একদিন এই কথার প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছে, ফিতনা মুসিবতের সময় কেমনে চলবে এগুলোর উপরে বিস্তারিত জানতে চাইছে। তো বলতে বলতে এক পর্যায়ে নবীজিকে একটা শেষ কথা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, যদি চারিদিকে ফিতনা ইমানের উপরে, ইসলামের উপরে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে যে আমি চলার পথে, আল্লাহর পথে চলতে গিয়ে আমার সাথে আর কাউকে পেলাম না, তখন আমি একা কি করব? আমার করণীয় কি?